আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। ওমানে পর্যটন খাতসহ ব্যবসায়িক সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সফলতার ছাপ রাখছেন প্রবাসী বাংলাদেশিরা, বাড়ছে অর্থনৈতিক সমৃদ্ধি। মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে 234 জন অবৈধ অভিবাসীকে আটক, এদের মধ্যে 64 জন বাংলাদেশি। এবং রাজনৈতিক ডামাডোলে পূর্ব আফ্রিকার মোজাম্বিকে চরম বিপাকে বিভিন্ন দেশে প্রবাসীরা, বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে কনসুলেট অফিস। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ ওমান এখন শুধু পর্যটকদের জন্য নয়, বরং ব্যবসায়িক ক্ষেত্রেও এক অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে। আর এই সাফল্যের পেছনে রয়েছেন বাংলাদেশি প্রবাসীদের বিশেষ অবদানও। ওমান প্রতিনিধি পলাশশীলের তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের মরুর দেশ ওমান সমুদ্র সৈকত ও পাহাড় সহ বিভিন্ন প্রাকৃতিক নিদর্শন এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত নাম আরবের এই দেশটি। ওমানের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এখানে। আর এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক খাতেও দৃঢ় অবস্থান বাড়ছে দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তাদের। ফরেনাররা আছে, পর্যটক এখানে অনেক আছে। এই এলাকাটা খুবই সুন্দর। মস্কোটের মধ্যে মস্কোট এলাকাটা এটা 350 বছর আগের পুরানা শহর, এই মাত্রা শহর। এছাড়া ওমানের রেস্টুরেন্ট, সুপার শপ, নির্মাণ শিল্প এবং মাছ চাষের মতো খাতেও নিজেদের প্রতিষ্ঠিত করছেন বাংলাদেশিরা। এর মাধ্যমে ওমানের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন প্রবাসীরা। ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য আমার যতটুকু আমি বলি যে ওনারা তো এখানে অস্থায়ীভাবে থাকেন, কষ্ট করে উপার্জন করেন, সেই উপার্জিত টাকা ওনারা দেশে পাঠান এবং দেশে বিনিয়োগ করেন, দেশে ইনভেস্ট করেন ওনারা, এটা আমি আশা রাখি। ওমানের সৌন্দর্য আর ব্যবসায়িক সুযোগ সুবিধা কাজে লাগিয়ে এ খাতের বাংলাদেশি প্রবাসীদের আরও সাফল্য ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক জোরদার করবে, এমনটাই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় অফস সাপু নামে একটি বিশেষ অভিযানে একদিনে বাংলাদেশি সহ অন্তত 234 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগ জানায়, মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের সেরি কেমবাঙ্গানে একটি শপিং কমপ্লেক্সে 80 জনকে আটক করা হয়। এছাড়াও জোহর রাজ্যের মাসায়ের একটি নির্মাণ সাইটে অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে 64 বাংলাদেশি সহ 105 জন এবং পাহাং রাজ্যের কোয়ান্তান শহরে অভিযান চালিয়ে 49 জন অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ এবং ভারতের নাগরিক। রাজনৈতিক ডামাডোলে ছাড়খার পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক। সেখানে চলমান নৈরাজ্যকর পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরাও। দেশটিতে বৈধ অবৈধ মিলে 8 থেকে 10,000 বাংলাদেশির বসবাস, যার মধ্যে অন্তত 5,000 বাংলাদেশি চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। এ সকল প্রবাসীদের বেশিরভাগই ব্যবসার সঙ্গে যুক্ত। গত 10 দিনে প্রবাসী বাংলাদেশিদের কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান, গ্রোসারি শপ এবং বাসা বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে দুষ্কৃতকারীরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে মোজাম্বিকে থাকা বাংলাদেশের অনারারি কনসুলেট অফিস। অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পার্শ্ববর্তী কোনো দেশ হয়ে বাংলাদেশিদের ফেরানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ফ্রান্সে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে প্রবাসীদের নানামুখী কর্মসংস্থান। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। ফ্রান্সে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান। এরই ধারাবাহিকতায় উদ্বোধন করা হলো মিলেনিয়াম ফ্যাশন নামে বাংলাদেশি কাপড়ের দোকান। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, উদ্বোধনী দিনে বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকরাও দোকান পরিদর্শন করেন। বাঙালি অধ্যুষিত মেট্রো হোসে দোকানটি হওয়ায় বিশেষ করে স্বদেশি প্রবাসীদের জন্য সুবিধা হয়েছে। মিলেনিয়াম ফ্যাশন হাউসের কর্ণধার শ্যামল দাস জানান, প্রবাসীদের চাহিদা মেটাতে দেশীয় পোশাকের পাশাপাশি শার্নি, পাঞ্জাবি, শাড়ি, লেহেঙ্গা, বিয়ে, অন্নপ্রসাদ ও
পূজাসহ যাবতীয় জিনিস স্বল্প মূল্যে বিক্রয় করা হচ্ছে। কুমিল্লার ১৪ গ্রামে কাতার প্রবাসী মোহাম্মদ দুলাল মজুমদার ও আনোয়ার হোসেন বাবুকে কুপিয়ে জখম করার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন প্রবাসে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন কাতার প্রবাসী মোহাম্মদ দুলাল মজুমদার। কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন। গত ২৫ নভেম্বর বিকেলে নিজ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু বক্কর মৃত আতাউর রহমানের বিধবা স্ত্রী সালমা আক্তার লাকিকে তুচ্ছ ঘটনার জেরে মারধর করেন। এই ঘটনায় কাতার প্রবাসী আনোয়ার হোসেন বাবু বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আবু বক্কর কুড়াল বের করে আনোয়ার হোসেন বাবু ও তার ভাই প্রবাসী দুলালকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ নিয়ে ১৪ গ্রাম থানায় আবু বক্করকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। তারা নির্যাতন, টর্চারিং ও মাদকদ্রব্য এগুলার বিরোধিতা করা আমাকে খুব দিছে মাথায়। কোপ দেওয়ার কারণে আমি যখন অসুস্থ হয়ে পড়ে যাই তখন আমার ছোটো ভাই গেছে, আমার ছোটো ভাইকেও কোপ দিছে। এটার প্রতিক্রিয়া জানাই এবং অবিলম্বে তাদেরকে রাখতে চাই। এই বক্কর এবং তার মা এবং তার বোন বিচারশালী ডাক দেয়। বিচারশালী সে সামাজিকতা যখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন আমাদেরকে গুরুতর আহত করে, পুরা সমাজের লোককে, পুরা সমাজ এবং বিশেষ করে আমাদের দুই ভাইকে। নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীকে মালয়েশিয়ায় সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর ভিআইপি পিঠাঘরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন রাসেল রানা ও হেদায়েতুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন দাতু আবুল কালাম আজাদ ও ব্যবসায়ী শরীফুল ইসলাম শরীফ। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ তৌকির আহমেদ, বিজয় চৌধুরী, ব্যবসায়ী নাজমুল কবির, সুমন আহমেদ ও কমিউনিটি নেতা আবু কাউসার ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাসান আলী, কমিউনিটির নেতা আবুল কালাম আজাদ, মোহাম্মদ মুজাম্মেল হক, যুবদল নেতা মেহেদি হাসান, মুশারফ হোসেন, মোহাম্মদ তুহিন, ইমন বাপ্পি, জাসাস নেতা শেখ আসাদুজ্জামান মাসুম ও রমজান হাসান বাবুল সহ অনেকে। শরীয়তপুরে কানাডা প্রবাসী আতাউর রহমান খানের অর্থায়নে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার সুবেদারকান্দি এলাকায় সামাজিক সংগঠন আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে এই বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি সুরুজ আহমেদ খান জানান, ৩০ বছর ধরে প্রবাসী আতাউর রহমান খান সংগঠনটির মাধ্যমে সামাজিক কাজ করে আসছেন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখা হবে। বিদেশে থাকে, এই শীতের লেগে কম্বল দিছে, মানে কুরবানির সময় মাংস দিছে, আবার এই যেন সাহায্য দেয় ঈদের সময়, আবার এই যখন কম্বল দিল অনেক আমাকে নজর রাখে। বিগত দিনে আতাউর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যেমন এখানে পাঠাগার, এখানে বিনামূল্যে পোলাপানের বই খাতা পড়ালেখা করানো, বিভিন্ন স্কুলে স্পোর্টস, এবার গত বছরে এখানে ভ্যান, রিক্সা এগুলো বিতরণ করা হয়েছে আতাউর রহমান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ওমানে পর্যটন খাত সহ ব্যবসায়িক সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সফলতার ছাপ রাখছেন প্রবাসী বাংলাদেশিরা, বাড়ছে অর্থনৈতিক সমৃদ্ধি। মালয়েশিয়া অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে ২৩৪ জন অবৈধ অভিবাসী আটক, এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি। রাজনৈতিক ডামাডোলে পূর্ব আফ্রিকার মোজাম্বিকে চরম বিপাকে বিভিন্ন দেশের প্রবাসীরা, বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে কনসুলেট অফিস। এবং ফ্রান্সে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে প্রবাসীদের নানামুখী কর্মসংস্থান। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।